প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে দু চারটি গুরুত্বপূর্ণ সুন্দর কথা আলোচনা করছি। আশা করি সকলের সঙ্গে থাকবেন, কথাগুলো শুনবেন, খুব ভালো লাগবে। আর আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা। আমি একটা কথা ভাবি বন্ধু, পৃথিবী সৃষ্টি হয়েছে 40 কোটি বছর আগের কথা ঐতিহাসিকদের মতে। তো বর্তমান পর্যন্ত যত প্রফেট, পয়গম্বর, অবতার ইত্যাদি নেমে এসেছে মানুষের কল্যাণের জন্য, প্রতি যুগে এসেছেন, যুগ পর্যায়ে যখন যেমন দরকার তখন তেমনভাবে নেমে এসেছেন মানুষের কল্যাণার্থে। তারা কেউ কিন্তু সুখী বা সুস্থ কেউ ছিলেন না। তারা কিন্তু প্রতিটা পদক্ষেপেই নিন্দিত হয়েছেন, লোকের কাছে অনেক লোকের ভালোবাসা পেয়েছেন, তার সঙ্গে অনেক নিন্দিত হয়েছেন প্রত্যেকে। যেমন আমরা দেখতে পাই শাস্ত্রে, আমাদের শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করলেন দশরথের ঘরে। সে রাজা হওয়ার কথা ছিল, রাজ্য অভিষেকের ঘোষণা হলো, সেই মুহূর্তে তার বিপদটা দেখুন। সে 14 বছর জন্য বনবাস কাটাতে হলো সস্ত্রীক। কত কষ্ট করলেন, বনের ফলমূল আহরণ করলেন এবং তার স্ত্রীকে হরণ করে নেওয়া হলো। কত কষ্টে ছিলেন তিনি এবং তার বিরোধিতা করেছেন কত, যেমন কুম্ভকর্ণ, রাবণ এরকম ইত্যাদি অনেকেই ছিলেন তার বিরোধিতা করার জন্য, তাকে নষ্ট করার জন্য অনেকেই ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন দ্বাপর যুগে, তার বিরোধিতা করার জন্য লোকের অভাব ছিল না। শিশুপাল যেমন ছিল, কংস, এমন ধরনের অনেক ছিলেন তার বিরোধিতা করার জন্য, তাকে নষ্ট করার জন্য। অনেক কষ্ট তিনি সহ্য করে এই মানুষ কল্যাণার্থে সব পথ তিনি দেখিয়ে দিয়ে গেছেন। তার ভিতরে শ্রেষ্ঠতম হলো শ্রীমদ্ ভগবদ গীতা। তিনি জন্মেছেন এক জায়গায় এবং সেখানে কিছুদিন থাকার পরে চলে গেলেন দ্বারকায় রাজা হয়ে। এমন রামচন্দ্র যখন জন্ম নিয়েছেন দশরথের ঘরে, কাটালেন বনবাসে, পুনরায় ঘরে আসলেন। এমন প্রতিটা অবতারের এমন কিন্তু এক জায়গায় ওনারা থাকেন না। এমন করে দেখা যায় মহাপ্রভু গৌরাঙ্গদেব, তিনি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন এবং সন্ন্যাস হয়ে নীলাচলে পুরীতে চলে গেলেন। তিনি কম নিন্দিত হয়েছিলেন, আপনারা সবাই কম বেশি সবাই জানলেন। খুব কষ্ট পেয়েছেন, খুব নিন্দা তিনি শুনেছেন। এমনকি নিত্যানন্দ প্রভু মাথায় কলসির কাঁটা ভেঙে দেওয়ায় তার মাথায় রক্তপাত ঘটে যায়। এত কষ্ট তারা সহ্য করেছিলেন। হযরত মুহাম্মদ আরব দেশে মক্কা মদিনায় ওনাকে এতটা বিরোধিতা করা হয়েছিল, ওনার দাঁত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। এতটা কষ্ট তিনি সহ্য করেছিলেন। কেন করেছিলেন? যে মানুষের ভালোর জন্য, মানুষের পথটা সুগম করে দেওয়ার জন্য, বেভুল পথে চলা মানুষগুলোকে ধরে কি করে একটা দেব মানুষে পরিণত করা যায়, সেই বিধান প্রতি যুগে যুগে নিয়ে আসেন। এমন করে কলিযুগে মহাপ্রভু চৈতন্যদেব আসলেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আসলেন মানুষের কল্যাণার্থে, হরিচাঁদ ঠাকুর আসলেন, সর্বশেষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আসলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন অধুনা বাংলাদেশ পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। তারপরে তার লীলা সেখানে সম্পন্ন করে, লীলা শেষ করে পরে লীলা করেন দেওঘরে, ভারতের দেওঘরে। 81টি বছর ধরে তিনি লীলা করেছেন। তো কত সহ্য তারা করেছেন, কত কষ্ট স্বীকার করেছেন আমাদের জন্য, এটা খালি ভাবার কথা। আমরা একটা মানুষের জীবন, আমরা পরিবারে একটা কিছু হয়ে গেলে বড় চিন্তিত হয়ে গেলে মাথা কাজ করে না, তখন আর এত দুঃখ, অত কষ্ট ভগবান আমাকে কেন দিয়েছে? ভগবান নিজে দেখিয়ে দিয়েছে দুঃখ কষ্ট কারে বলে, কত কষ্ট করে জীবনযাত্রায় চলতে হয়, কত কষ্ট স্বীকার করতে হয়, কত কর্মঠ হয়ে থাকতে হয়। এটা কিন্তু আমাদের এক একটা করে শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু আমরা সেটা কিন্তু দেখি না। এই জিনিসগুলো খতিয়ে দেখতে হয়, তাহলে কিন্তু আমাদের কষ্টটা কম হয়, লাঘব হয়। সংসার জীবনে আমরা যতটা কষ্ট করি তার থেকে
হাজার গুণ কষ্ট শ্রী রামচন্দ্র করেছিলেন সে যুগে, শ্রীকৃষ্ণ করেছিলেন, প্রত্যেক প্রফেট পয়গম্বর অবতার তারা করে গিয়েছেন এবং দেখিয়ে দিয়ে গেছেন যে কষ্ট করতে হয়, কর্ম করতে হয়, তার জন্য ভয় পেলে হয় না, তার সমাধান করার চেষ্টা করতে। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধু, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।